আমি বিজেপির প্রার্থী হতে চেয়েছিলাম, সেটা আমাকে হয়তো আমি জানি না, এখনো আমার কাছে খবর আসেনি, আপনাদের কাছ থেকেই খবরটা পাচ্ছি যে আমি বিজেপির প্রার্থী হয়েছি পানিহাটিতে। ওখানে যদি প্রার্থী হয়ে আপনি প্রথম কি বিচার করবেন? প্রার্থী হন, আমরা ধরলাম প্রার্থী, হ্যাঁ, তাহলে প্রথম কি কাজটা করবেন? প্রথম সমস্ত মেয়েদের সুরক্ষা, নারীদের সুরক্ষা, মানুষকে নারীদের বোঝাবো, সম্মান, মানুষের বাড়ি বাড়ি যাব, মানুষকে মানুষকে বোঝাবো। বোঝাবো এটা, যে শিক্ষা, স্বাস্থ্য, এগুলো যে মানুষের মৌলিক অধিকার, এগুলো কেড়ে নেওয়া হচ্ছে, এগুলোই বোঝাবো মানুষকে। আর প্রথম প্রায়োরিটি আমার মেয়ের বিচার। আমার মেয়ে যে দুর্নীতিতে, কি দুর্নীতি এমন ছিল যে তাকে বাঁচিয়েই রাখা গেল না, সেই যে পেন্ডুরামের বাক্সটা খুলে দিয়ে গেছে, সেইটা আমরা খুঁড়ে বার করব। এবার যে আপনার মেয়ের অন্তিম কাজে যে মানে সর্বপ্রথম দাঁড়িয়েছিল, সব ই করেছে, দাঁড়িয়েতেই করেছে, তার ছেলে প্রার্থী, তার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। হ্যাঁ, শুধু তার বিরুদ্ধে নয়, উনি উনি ছিলেন উপলক্ষ, বাকি যারা ছিল সবার বিরুদ্ধে আমাদের লড়াই। সেই লড়াইকে আমরা জিতবো এবং এই দুর্নীতিবাজ এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করার জন্য, বিজেপিকে সহযোগিতা করার জন্যই আজকে আমরা ভোটের ময়দানে এই নামতে বাধ্য। লড়াইটা আমাদের কাছে মনে হচ্ছে অনেক ইজি, কিন্তু সেই দিন রাতে ভাবুন, যখন মেয়েটা আমার বাড়ি থেকে বেরিয়েছিল পরের দিন বাড়ি আসবে বলে, যখন রাতে ও ভেবেছিল যে আর আমাকে বাঁচতেই দেবে না এরা, আমাকে মেরেই ফেলবে, আর আমি মা বাবার কাছে যেতে পারবো না, তখন যে তার কষ্টটা হয়েছিল, সেই কষ্টটা তো কেউ নিতে পারিনি আমরা, আমি মা হয়েও নিতে পারিনি। সেই কষ্টটা তার অনেক বেশি ছিল, আমি সেই কষ্ট নিতে পারিনি, কিন্তু তারপরে যে দুর্নীতি দেখেছি আমি স্বাস্থ্য ব্যবস্থার, সেই দুর্নীতি আমি দূর করতে চাই। আর কোনো মা বাবার যেন এরকম আমাদের মতো দিন না দেখতে হয়, সেই জন্যই আমার লড়াই। এখন কথা হয়েছে নিশ্চয়ই, সেই জন্যই আমি প্রার্থী হয়েছি। এই সমস্ত সমস্ত কিছু খোলাখুলি বলার একটু সমস্যা আছে। পরবর্তীকালে সব জানতে পারবেন এবং আশা করি ন্যায় বিচার, আমরা আমাদের যে লক্ষ্য সেখান থেকে আমাদেরকে সরাতে পারবে না। ন্যায় বিচার আমরা আনবো। দুদিন আগে কলতান দাশগুপ্ত এসে যে প্রধান দাসগুপ্তরা যে কাজটা করছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বিরোধীর জায়গা। আজকে তৃণমূল যে কাজটা করছে তার থেকে কলতানরা যে কাজটা করছে সেই কাজটার মধ্যেই আমরা বিরোধিতা। আজকে যদি বামপন্থীরা পশ্চিমবঙ্গে তৃণমূলকে সহযোগিতা না করে, তৃণমূলের ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নেই। বামপন্থীরা সহযোগিতা করেই তৃণমূলকে ক্ষমতা আনার চেষ্টা করছে। এই সহযোগিতার বিরুদ্ধেই আমাদের লড়াই।